إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الناس اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أيها الناس اتقوا الله فإن التقوى ملاك الحسنات واعلموا أن الله عز وجل كتب لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون। সম্মানিত আজকের এই খুতবা সামনে যারা এসেছেন সবাইকে আমরা দ্বীনের এমন বিষয়টি নিয়ে আলোচনা করব আজকে ইনশাআল্লাহ, যে বিষয়টি দ্বীন বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার মসজিদে বসা ছিলেন, এমন সময় এক লোক আসলো। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যাকে আমরা কখনো দেখিনি অথচ তার উপরে কোনো সফরের কোনো প্রভাব পড়েনি, এরকম একজন ব্যক্তি এসে রসুলের সামনে এসে জিজ্ঞাসা করলেন, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে জ্ঞান দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমান হচ্ছে আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলার পরে লোকটি বলল, সাদাকতা, আপনি সত্য বলেছেন। তারপর লোকটি আবার প্রশ্ন করল, ফাখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে জ্ঞান দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ইসলামু আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আন তুকিমাস সালাহ ওয়া তাসুমা ওয়া তুতি যাকাত ওয়া সুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে ঈমানের আরকানগুলি বললেন, ইসলামের আরকানগুলো জানিয়ে দিলেন। এরপর এই আগন্তুক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ফাআখবিরনি আনিল ইহসান, হে নবী, আপনি আমাদেরকে ইহসান সম্পর্কে জানিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বলেছিলেন, আল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে এমনভাবে আল্লাহর ইবাদত করা যেমনি তুমি তাকে দেখছো, যদি দেখা সম্ভব না হয় তিনি তো তোমাকে দেখছেন। এই কথা অন্তরে বদ্ধমূল রাখা, এভাবে ইবাদত করতে পারলেই সেটা ইহসান হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরপরে তিনি আরও প্রশ্ন করছেন কিয়ামত সম্পর্কে। কিয়ামত সম্পর্কে প্রশ্ন করার পরে সবশেষে লোকটি উঠে চলে গেল। সাহাবায়ে কেরাম দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন যে একে তো চেনা যায় না, কোত্থেকে আসলো। সবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন যে হাযা জিবরিল জাআকুম ইউআল্লিমুকুম দীনাকুম, এ হচ্ছে জিবরিল, তিনি তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দিতে এসেছেন। দ্বীন শিক্ষা দিতে এসেছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রশ্ন উত্তরের মাধ্যমে তিনি দ্বীন শিক্ষা দিয়েছেন। মনে রাখবেন, দ্বীনের মৌলিক জিনিসগুলো এই হাদিসের মধ্যে পাওয়া যায়। এই জন্য আলেমরা বলে থাকেন, যেই কিতাব এই হাদিসের ভিত্তিতে লেখা হবে সেই কিতাব সত্যিকার অর্থে দ্বীনের মূল জিনিস থাকবে। আকীদার গ্রন্থ হতে শুরু করে ইসলামের গ্রন্থ, ঈমানিয়াতের গ্রন্থ, ইহসানিয়াত সবই যদি কোনো এই হাদিসের উপর নির্ভর করে, সেই কিতাব হবে সবচেয়ে বিশুদ্ধ কিতাব। আজকে আমরা আলোচনা করব, আমরা অধিকাংশ সময় ঈমানিয়াত নিয়ে আলোচনা করে থাকি, অনেকে ইসলামের বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। আজকে আমরা আলোচনা করব ইহসান সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন আদল এবং ইহসানের। আদল অর্থ হচ্ছে যথাযথ পরিমাণে সমান দেয়া, সমান করে দেয়ার নাম আদল। আর ইহসান হচ্ছে
যার যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়ার নাম হচ্ছে ইহসান। একজন গরিবকে, দুইজন গরিবকে 1 টাকা 1 টাকা করে দিলেন, সেটা হচ্ছে আদল। কিন্তু আপনি যদি কোনো যাকে বেশি খারাপ অবস্থা দেখেন তারা একটু বেশি দিলেন, সেটাই হচ্ছে ইহসান। তাহলে ইহসান এবং আদলের মধ্যে পার্থক্য রয়েছে। আল্লাহ তাআলা আদল নির্দেশ দিয়েছেন, সাথে ইহসানের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই যে একটি আয়াত প্রতিদিন প্রতি জুমার দিনে আপনি খতিব সাহেবকে শুনতে পাবেন, তিনি এই খুতবা দিয়ে জুমার খুতবা শেষ করছেন। কিন্তু এর অর্থটা কি? ইহসান কি জিনিস, ইহসান কিভাবে করতে হয়, আমরা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চেয়েছি। মহান রব্বুল ইজ্জত বলেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয় আল্লাহ তাআলা যারা তাকওয়া অবলম্বন করবে এবং যারা ইহসান করবে তাদের সাথে আছেন। কিভাবে সাথে আছেন? রব্বুল ইজ্জত তিনি তার আরশের উপরে রয়েছেন। তার সাথে থাকার অর্থ হচ্ছে তাকে তিনি সাহায্য করবেন, সহযোগিতা করবেন, তাকে তিনি দেখাশোনা করবেন, তার যাবতীয় বিষয় তিনি দেখবেন, সেই বিপদে পড়লে তাকে উদ্ধার করবেন, তার ব্যাপারে তিনি ওয়াকিবহাল, তার সমস্ত জিনিস তিনি নিজে তিনি দেখাশোনা করবেন। সেটাই হচ্ছে এই মানিয়াতের অর্থ, অর্থাৎ সাথে থাকার অর্থ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে রব্বুল ইজ্জত তিনি আরশের উপর রয়েছেন এবং স্রষ্টা এবং সৃষ্টি দুইটা আলাদা। স্রষ্টা এবং সৃষ্টিকে এক করে যারা দেখে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়, এটা হিন্দুদের আকীদা, এটা মুসলিমদের আকীদা হতে পারে না, এটা শিরকি আকীদা। এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জত তিনি মুহসিনদের সাথে আছেন। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মাআল মুত্তাকিন, মুত্তাকিদের সাথে আছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন অন্য আয়াতে তিনি ঈমানদারদের সাথে আছেন। এর অর্থ হচ্ছে তিনি ঈমানদারদের সাথে, মুত্তাকিদের সাথে, মুহসিনদের সাথে তিনি দেখছেন, জানছেন, সাথে সাথে তাদেরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে আরও 1 ডিগ্রি বেশি তাদের সাথে তিনি আছেন। কিন্তু তিনি তার আরশের উপরে রয়েছেন, এই বিশ্বাস আমাদের করতে হবে। মহান রব্বুল ইজ্জত আরও বলেন ওয়ামান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। তার চেয়ে সুন্দর দিন আর কারো হতে পারে না, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজের চেহারাকে সম্পূর্ণরূপে সমর্পণ করে দিয়েছে, অর্থাৎ নিজেকে আল্লাহর কাছে পূর্ণরূপে সমর্পণ করে দিয়েছে, সে তার দিন সবচেয়ে সুন্দর হবে। কোনোদিন চিন্তা করেনি রব্বুল ইজ্জত কেন এটা বলেছেন, কেন এটা করেছেন, কেন দিয়ে তিনি তার ইবাদতকে প্রশ্নবিদ্ধ করেনি, ঈমানকে আকীদাকে বিনষ্ট করেনি। তিনি হচ্ছে তার দিন হচ্ছে সবচেয়ে সুন্দর। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়াহুয়া মুহসিনুন, আর তিনি ইহসানকারী, অর্থাৎ তিনি যাই করেন তা শুধু বিশ্বাস নয়, আরও বাড়তি করেন, সুন্দরভাবে সমর্পণ করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে যাবতীয় কর্ম পরিচালনা করেন, তিনি হচ্ছে মুহসিন। আল্লাহ তাআলা কোরআনে কারীম অন্য আয়াতে বলেছেন লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। যারা আহসানু আল হুসনা, যারা ভালো কাজ করবে, ইহসান করবে, তাদের জন্য আল্লাহ তাআলা হুসনা রেখেছেন। হুসনা হচ্ছে জান্নাত। যারা উত্তম কাজ করবে তাদের জন্য জান্নাত রয়েছে। সলাতের মধ্যে উত্তম কাজটি তারা করে, যাকাতের মধ্যে উত্তম পদ্ধতি তারা অবলম্বন করে, হজ করতে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ তারা করে, অনুরূপভাবে সাওম আদায় করতে গেলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি মেনে চলে, তারাই হচ্ছে মুহসিন, তারাই হচ্ছে ইহসানকারী। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন লিল্লাযিনা আহসানু, যারা ইহসান করবে, আল হুসনা, তাদের জন্য প্রতিদান হিসেবে জান্নাত রয়েছে, ওয়া জিয়াদা, আরও বাড়তি রয়েছে। এই বাড়তি কি সেটা আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়ারহাকু উজুহাহুম কাতারু ওয়ালা দিল্লা, এদের অন্তরে কখনো আল কাতরা বা কালো হবে না। এরা অন্তরে কখনো তাদের চেহারা কখনো মলিন হবে না। হাসরের দিন তাদের চেহারা শুভ্রোজ্জ্বল হবে, কারণ তারা দুনিয়ার বুকে ইহসান করেছে। ইহসানের প্রতিদানই হচ্ছে ইহসান। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ইহসানের প্রতিদান ইহসান। এটা প্রমাণ করে এক ব্যক্তি তার সন্তানকে নিয়ে পাহাড়ের গুহায় গেছে, সেখানে পাহাড়ের গুহায় সন্তান চিৎকার করছে তুমি চোর, ওখান থেকে পাহাড়ের গুহা থেকে বের হয়ে আসে তুমি চোর। আবার এ অবস্থা দেখে গালিগালাজ করছে, পাহাড়ের গুহা থেকে শব্দ ভেসে আসে, সেই গালিগালাজে উল্টো ভেসে আসে।
বাচ্চা তখন বাবার কাছে গিয়ে বলে যে শব্দটি ভিতর থেকে যে লোকটি বলছে সেই লোকটি অত্যন্ত খারাপ। বাবা তাকে বুঝিয়ে দিলেন, বাবা সেই লোকটি খারাপ নয়, তুমিই খারাপ, তুমি খারাপ কথা বলেছো এই জন্য খারাপ প্রতিধ্বনি আসছে, তুমি সেখানে চলো আমার সাথে। গিয়ে বললে এই লোক তুমি অত্যন্ত ভালো, সেখান থেকে শব্দ আসলো যে হে লোক তুমি অত্যন্ত ভালো। বোঝা গেল যে ব্যক্তি ভালো করবে আল্লাহ তাআলা তার জন্য ভালোই রেখেছেন। আল্লাহ তাআলা সেই জন্য বলছেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইহসানের প্রতিদানেই ইহসান হবে। দুনিয়ার বুকে ইহসানের সাথে যে ব্যক্তি চলাফেরা করতে পারবে, দুনিয়ার বুকে ইবাদত সুন্দরভাবে করতে পারবে ইহসানের সাথে, তার ইবাদত যদি সুন্দর হয়, তার আমল যদি সুন্দর হয়, কর্মকাণ্ড সুন্দর হয়, তার বিচার ব্যবস্থা সব সুন্দর হয়, তাহলে সেই ব্যক্তি আল্লাহর দরবারে দুনিয়াতে মুহসিন যেমন ছিলেন, আখিরাতেও আল্লাহ তাআলা তার জন্য ইহসানের ব্যবস্থা করবেন, সর্বোত্তম জায়গার ব্যবস্থা করবেন, সবচেয়ে বড় প্রতিদান তিনি তাকে দেবেন। কিন্তু এই ইহসান কি তা আমাদেরকে জানতে হবে। ইহসান শব্দের অর্থ হচ্ছে কোনো ভালো কিছু দেয়া, উত্তম কিছু প্রদান করা। হাসান শব্দ থেকে ভালো অর্থ থেকে ভালো কিছু দেয়া হলে ইহসান হয়, ভালোভাবে দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোক থেকে একটি উটের বাচ্চা তিনি ধার নিয়েছিলেন। কিছুদিন পরে এই লোক আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওইরকম বাচ্চা আর পেলেন না, বড় একটা পেলেন। রাসূল বললেন যে সেটাই তাকে দিয়ে দাও, কারণ হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইহসান যদি বেশি দেয়া হয় সেটা ইহসান হবে, এটা সুদের পর্যায়ে পড়বে না, কারণ সে দাবি করেনি, আমি তাকে নিজের পক্ষ থেকে বেশি দিয়ে দিয়েছি। এই জন্য এটাই হচ্ছে ইহসান, যে কোনো জিনিসে তার প্রাপ্তির চেয়ে বেশি সুন্দর হওয়ার নাম হচ্ছে ইহসান। সালাত আদায় করেছেন, এর মধ্যে সর্বোত্তম পদ্ধতিতে অবলম্বন করতে পারেন, আপনি হচ্ছে সত্যিকারের মুহসিন। এই জন্য মুহসিন ওই ব্যক্তি শুধু মুহসিন হতে পারে যে ব্যক্তি রব্বুল ইজ্জতকে তার গোপনে প্রকাশ্যে সর্ব অবস্থায় সে তার অন্তরে ধারণ করছে যে রব্বুল ইজ্জত আমাকে দেখছেন, আমার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন, আমাকে তিনি সওয়াব দিবেন, আমার প্রত্যেকটি কাজের বিনিময়ে তিনি প্রদান করবেন, এবং সে ভয় করবে যদি সেটা না করি রব্বুল ইজ্জত আমাকে শাস্তি দিবেন। সওয়াবের আশা যেমন করে, শাস্তি থেকে পরিত্রাণের আশাও সে করে। তখন সে ফরজ ঠিক মতো আদায় করে, নফল কাজগুলি সুন্দরভাবে করে, হারাম কাজ থেকে দূরে থাকে, হারাম এবং মাকরু কাজ থেকে, অপছন্দনীয় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। এই জাতীয় কাজই হচ্ছে ইহসান। এই ইহসানের নির্দেশনায় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ও আহসিনু, আর তোমরা ইহসান করো, বেশি বেশি করে ইহসানের নীতি অবলম্বন করতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে যে ইহসানের নির্দেশনা দিয়েছেন তা দুভাগে বিভক্ত। এক হচ্ছে আল্লাহর সাথে ইহসান। আল্লাহর সাথে আপনি কিভাবে ইহসান করবেন? রব্বুল ইজ্জত তিনি সব কিছুর উপরে, তিনি সব কিছুর ধারক বাহক। আপনার মতো লোককে সৃষ্টি না করলে তার কিছু আসা যাওয়া করতো না, তার কোনো ক্ষতি হতো না, কিন্তু তিনি আপনাকে দয়া করে সৃষ্টি করেছেন, দুনিয়ার বুকে বড় করে দয়া করে আপনাকে ঈমান নসিব করেছেন এবং আপনাকে আল্লাহর বান্দা বানিয়েছেন। এমন বান্দা যেই বান্দা হওয়া আপনার জন্য আনন্দের বিষয়, কারণ আল্লাহর সমস্ত যা সৃষ্টি আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, আসমান এবং জমিনে যা আছে সবই আল্লাহর দাস, কিন্তু এই দাসত্ব আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। ওই দাসত্ব গ্রহণযোগ্য হবে যেই দাসত্ব মানুষ নিজে উইলিংলি নিয়েছে, ইচ্ছা করে নিয়েছে, দাসত্ব করেছে মন থেকে, যে কারো চাপে পড়ে নয়। আমি আল্লাহ রব্বুল ইজ্জতকে ভালোবেসে তার কথায় বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে যিনি ইবাদত করবে, দাসত্ব করবে, তিনি শুধুমাত্র সত্যিকারের দাসে পরিণত হবে। এর বাইরে সবাই আল্লাহর দাস, শয়তানও আল্লাহর দাস, কিন্তু সে হচ্ছে বিদ্রোহী দাস। আর যে ঈমানদার সে হচ্ছে আল্লাহর অনুগত দাস। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা তার অনুগত দাস। তারা কিভাবে আল্লাহর সাথে ইহসান করতে পারে? ইহসান করতে পারে প্রথমত আকীদার মধ্যে ইহসান করতে পারে। তারা যখন বিশ্বাস করবে যে রব্বুল ইজ্জত তিনি আমাকে সৃষ্টি করেছেন, এই জ্ঞান তার থাকতে হবে। অনুরূপভাবে
সে দৃঢ়পদ হতে হবে যে রব্বুল ইজ্জতের ব্যাপারে যা বিশ্বাস করব তা আমি দৃঢ় বিশ্বাসী হব। আর যখন সে ইবাদত করবে ইখলাসের সাথে করবে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের মাধ্যমে করবে, এইভাবে যখন একজন মানুষ এগিয়ে যাবে, প্রথমে তার আকীদাতে ইখলাস ইহসান করতে হলে আকীদার মধ্যে তখন সে প্রথম বিশ্বাস করতে হবে যে রব্বুল ইজ্জত তিনি একমাত্র আমার খালেক, তিনি আমার রাজিক, তিনি আমার মুদাব্বির, অর্থাৎ সে রুবুবিয়তে পরিপূর্ণ বিশ্বাসী হতে হবে, আল্লাহর রুবুবিয়তে বিশ্বাসী হতে হবে। আর আমরা জানি রুবুবিয়তে বিশ্বাসী হতে হলে তিনটি জিনিস অবশ্যই থাকতে হবে। রব্বুল ইজ্জতকে স্রষ্টা মানতে হবে, তিনি একমাত্র আমার মালিক এটা মানতে হবে। আর 3 নম্বর হচ্ছে তিনি সব কিছু পরিচালনা করেন, এই বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাস হচ্ছে ইহসানের প্রথম পর্যায়। আল্লাহর সাথে ইহসানের প্রথম পর্যায় হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ বা খালেক, আল্লাহকে মালিক এবং খালেক এবং আল্লাহকে মুদাব্বির, এই সব কিছু পরিচালনাকারী, জীবন দানকারী, সন্তান দানকারী, বিপদ আপদ থেকে উদ্ধারকারী, এবং তিনি আমাদের মৃত্যু দেন, তিনি আমাকে যাবতীয় আমার অভাব পূরণ করেন, আর কেউ করতে পারে না, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। এ হচ্ছে ইহসান ফির রুবুবিয়্যাহ। আল্লাহ তাআলার সাথে ইহসানের প্রথম পর্যায় এটা। আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে ইহসানের দ্বিতীয় পর্যায় হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের নাম এবং গুণ রয়েছে, সেগুলি আল্লাহর জন্য সাব্যস্ত করা, আর কাউকে না দেয়া। রব্বুল ইজ্জতের শত শত হাজার হাজার নাম রয়েছে, আমরা হয়তো 99টা জেনেছি, তার বাইরেও তার নাম রয়েছে 99 নামে, তার 99তে তার নাম সীমাবদ্ধ নয়, যার নামের কোনো শেষ নেই, তার গুণেরও কোনো শেষ নেই। যেই নামগুলি আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানিয়েছে, সেগুলিকে অর্থসহ যথাযথভাবে আল্লাহর জন্য সাব্যস্ত করা, এটাই হচ্ছে আল্লাহর জন্য একটি ইহসান, আল্লাহর সাথে ইহসান। এই ইহসানের আর এই জন্য ইহসানের কারণেই আল্লাহ রাব্বুল ইজ্জতের এক নাম হয়েছে আল মুহসিন। এই জন্য বান্দা মুহসিন নয়, বান্দা হবে আব্দুল মুহসিন, মুহসিনের দাস। বান্দা ইহসানকারী হতে পারে না, বান্দা তার আল্লাহর দেয়া নেয়ামতকে শুধু একে অপরকে দিতে পারে। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি ইহসান দেখাতে পারেন, আর কেউ ইহসান দেখানো জায়েজ নেই, অর্থাৎ দয়া দেখানো জায়েজ নেই। দয়া তিনি রব্বুল ইজ্জত দেখাতে পারেন, তিনি ঈমান দিয়েছেন, সে দয়া দেখাবেন। তিনি আমাদেরকে আল্লাহর পথে পরিচালনা করেছেন, সে দয়া দেখাবেন। তিনি আমাদের জন্য কোরআন দিয়েছেন, সে দয়া তিনি দেখিয়েছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা তিনি কিতাব হিকমত দিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, সেই দয়া তিনি দেখাতে পারেন। কেন দেখাবেন? কারণ তিনিই তো মুহসিন। আমরা আব্দুল মুহসিন, আমরা মুহসিনের বান্দা। এই জন্য রব্বুল ইজ্জতের সাথে ইহসানের দ্বিতীয় পর্যায় হচ্ছে আল্লাহর নাম এবং গুণকে আল্লাহর জন্য নির্ধারিত করা, আর কাউকে কোনো কিছু না দেয়া। ইহসানের তৃতীয় পর্যায় হচ্ছে আল্লাহ তাআলার সাথে ইহসানের তৃতীয় পর্যায় হচ্ছে যাবতীয় আল্লাহর আমার যত অ্যাক্টিভিটিস আছে, আমার যত কর্মকাণ্ড আছে, সব আল্লাহর সন্তুষ্টির জন্য করা, যাবতীয় ইবাদত আল্লাহর জন্য করা। এটাই হচ্ছে তাওহীদুল উলুহিয়া বা ইবাদতে আল্লাহর তাওহীদ। এটা হচ্ছে ইহসানে আল্লাহর সাথে ইহসানের তৃতীয় পর্যায়। এই জন্য আমার যত ইবাদত আছে, আল্লাহ ছাড়া কাউকে ডাকবো না, আল্লাহ ছাড়া কারো কাছে আমি উদ্ধার কামনা করব না, আল্লাহর ছাড়া কারণ আমি জবে করব না, আল্লাহর ছাড়া কারণ আমি মান্নত করব না, এবং একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্যই আমার যাবতীয় কর্ম পরিচালিত হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এ হচ্ছে আল্লাহর সাথে ইহসানের তৃতীয় পর্যায়। আল্লাহর সাথে ইহসানের চতুর্থ পর্যায় হচ্ছে আল্লাহর আয়াতগুলোকে, আল্লাহ তাআলা আয়াত এবং তার শরীয়তকে যথাযথ সম্মান করা। আল্লাহর আয়াতগুলো দু ধরনের আছে। এক আয়াত হচ্ছে প্রাকৃতিক আয়াত, চাঁদ সূর্য রাত দিন পরিবর্তনে আল্লাহ তাআলা এগুলিকে বলেছে ইন্না ফি যালিকা লাআয়াত। মানুষের ভাষার পরিবর্তনে এর মধ্যে আল্লাহ নিদর্শন রয়েছে। আয়াত যেমন রয়েছে তেমনিভাবে আয়াত শারঈয়া রয়েছে, শরীয়তগত আয়াত রয়েছে। আল্লাহ তাআলার সে আয়াতগুলি হচ্ছে কোরআনে কারীমের আয়াত। কোরআনে কারীমের আয়াতকে যথাযথ বিশ্বাস করা, অনুধাবন করা, অর্থ বোঝা, রব্বুল ইজ্জতের বাণী বলে সেটাকে সম্মান করা। রব্বুল ইজ্জতের বাণী, তার কালাম, তার সিফা, তার একটি গুণ, আর কোনো গুণ আমাদের কাছে নেই। রব্বুল ইজ্জতের এই গুণটি হচ্ছে তার কথা।
এই কথাকে যথাযথ সম্মান করা, এটা অবশ্যই রব্বুল ইজ্জতের সাথে ইহসান করার শামিল। অনুরূপভাবে পঞ্চম যে ইহসান রব্বুল ইজ্জতের সাথে করতে হবে তো হচ্ছে আল্লাহর আফআলগুলিকে সাব্যস্ত করতে হবে। আল্লাহ তাআলার আফআলগুলিকে সাব্যস্ত করতে হবে। আল্লাহ তাআলা তিনি কিতাব নাজিল করেন, তিনি রাসূলদের প্রেরণ করেন, তিনি কিয়ামত কায়েম করবেন, হাসরের মাঠে যাবতীয় জিনিসগুলি তিনি করবেন, তিনি হাসরের মাঠে হিসাবের ব্যবস্থা করবেন, মিজানের ব্যবস্থা হবে, সেখানে পুল সিরাতের উপর দিয়ে পার হতে হবে এবং সেখানে প্রত্যেকটি মানুষের হাতে আমলনামা ধরিয়ে দেয়া হবে, এই বিশ্বাস রাখতে হবে। এবং হাসরের মাঠে আল্লাহ তাআলা মিনাশ শাআতিল কারনা, যেই ছাগলে গুঁতো দিয়েছে, যা এমন ছাগলকে যেই ছাগলের কোনো শিং নেই, সেই ছাগল থেকেও তিনি প্রতিশোধ নেবেন, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। রব্বুল ইজ্জতের যাবতীয় আফআল সম্পর্কে, তার যাবতীয় কর্ম সম্পর্কে বিশ্বাস রাখতে হবে। তিনি মানুষকেও সৃষ্টি করেছেন, মানুষের আফআল, মানুষের কর্ম রব্বুল ইজ্জত সৃষ্টি করেছেন, আর কেউ নয়। মানুষ নিজের কর্ম নিজে সৃষ্টি করতে পারে না, সে শুধু প্রচেষ্টা চালাতে পারে, কিন্তু রব্বুল ইজ্জত তিনি স্রষ্টা, এই বিশ্বাস রাখতে হবে। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমরা যা আমল করো সেটাও আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেজন্য একটি কিতাব লিখেছেন, খালকু আফআলিল ইবাদ, বান্দাদের কর্মকাণ্ড আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, কর্মকাণ্ড, এটা তিনি গ্রন্থ লিখেছেন। এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই আকীদা বিশ্বাস রাখতে হবে। রব্বুল ইজ্জতের সাথে সম্মানের বিষয়ে, তার সাথে ইহসানের সাথে এটা সম্পৃক্ত। অনুরূপভাবে আল্লাহ রব্বুল ইজ্জতের সাথে ইহসানের বিষয়ে, আল্লাহ রব্বুল ইজ্জতের ইহসানের বিষয়ে আরও যে জিনিসটি সম্পৃক্ত তা হচ্ছে রব্বুল ইজ্জত যা ওয়াদা করেছেন সেটা অবশ্যই সত্য। সেটা কি? তিনি জান্নাতের ওয়াদা করেছেন, তিনি জান্নাতের ওয়াদা করেছেন, তিনি ঈমানদারদের জান্নাত দিবেন, জান্নাতের নাজ ও নেয়ামত দিবেন, বহু রকমের নেয়ামত দিবেন, যে নেয়ামত মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। যারা জান্নাতে যাবে তারা এমন কিছু পাবে, যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কোন নফস জানে না আল্লাহ তাআলা কি রেখেছেন কোন মানুষের জন্য, চক্ষু শীতলকারী জান্নাতে কি রেখেছেন কোনো মানুষ সেটা জানে না। এর উপর তাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। এটাই হচ্ছে রব্বুল ইজ্জতের সাথে ইহসানের ষষ্ঠ পর্যায়। অনুরূপভাবে যারা জাহান্নামে যাবে তাদের জন্য কি রেখেছেন সেটাও রব্বুল ইজ্জত কোরআনে কারীমে ঘোষণা করেছেন। আল্লাহ রব্বুল ইজ্জত সেখানে বলেছেন তাদের জন্য থাকবে পুজ, তাদের জন্য থাকবে হামিম, তাদের জন্য থাকবে গাসসাক, তাদের জন্য থাকবে গিসলিন, তাদের জন্য থাকবে জামহারির। সেখানে কঠিন ঠান্ডা, কঠিন গরম এবং কঠিন আগুন, সেই আগুন এবং সেই উপত্যকা যেখানে শুধুমাত্র পুজ মানুষকে খেতে দেয়া হয় এবং যেখান থেকে জাহান্নামের অন্য উপত্যকাগুলিও আশ্রয় প্রার্থনা করে, এই সবই থাকবে জাহান্নামে। এর উপরও আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে যদি সত্যি সত্যি আল্লাহর সাথে ইহসান আমাদের থাকে। সপ্তম যে জিনিসটি সেটা হচ্ছে ইহসান, আল্লাহর সাথে ইহসানের জন্য, আল্লাহর সাথে ইহসানের আরেকটি সপ্তম পর্যায় হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তাকে আমাদের জন্য কোদওয়া হিসাবে, নবী হিসাবে, রাসূল হিসাবে, কোদওয়া হিসাবে তিনটি জিনিস করে পাঠিয়েছেন। যদি ফেরেশতা পাঠানো হতো আমরা কখনো সে হেদায়েত নিতে সক্ষম হতাম না, কারণ তখন বলতেন যে ফেরেশতাদের থেকে আমরা কিভাবে নেব। এই জন্য আল্লাহ তাআলা রাসূল করে, নবী করে এবং মানুষ হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন শুধু রাসূল হিসাবে নয়, কোদওয়া হিসাবে পাঠিয়েছেন। তিনি বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমুল আখির। তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তম আদর্শ। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই তাকে আদর্শ মেনে চললে সঠিক পথ প্রাপ্ত হবে। তার আদর্শের বাইরে অন্য কোনো আদর্শ যদি কেউ খোঁজে সে ঈমান হারা হয়ে যাবে। এই জন্য যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে অন্য কারো আদর্শ গ্রহণকারী বলে মনে করবে, গ্রহণ করা যাবে মনে করবে, সে ঈমান থেকে বের হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আদর্শ এবং সেটাই হচ্ছে স্থায়ী আদর্শ।
ঈমানদার তাকেই একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করবে। তার মৃত্যুর পরে যারা তার অনুসরণ করে চলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে চলেছে, তারা রসুলের অনুসরণের কারণে আদর্শ হবে। রসুলের অনুসরণ না করলে কেউ কোনোদিন আদর্শ হতে পারে না। অষ্টম যে ইহসান আল্লাহর সাথে করবেন তা হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করবেন এবং তার দিকে প্রত্যাবর্তন করবেন। সেটা অন্তরে হবে, মুখে হবে, কর্মকাণ্ডে হবে। প্রশংসা তার মুখ থেকে সবসময় বের হতেই থাকবে। আল্লাহর চেয়ে প্রশংসা পছন্দকারী আর কোনো সত্তা নেই। রব্বুল ইজ্জত তিনি প্রশংসা পছন্দ করেন, সেজন্য তিনি প্রত্যেকটি সালাতের শুরুতে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলতে আমাদের বলেছেন। তিনি আরও প্রশংসা বেশি প্রশ্ন করার জন্য বিভিন্ন সূরার শুরু দিয়ে আলহামদুলিল্লাহ বলে শুরু করেছেন, কারণ তিনি প্রশংসা পছন্দ করেন। এমন প্রশংসা যেই প্রশংসা কোনো নেয়ামতের বিনিময়ে হওয়া জরুরি নয়। দুনিয়ার বুকে মানুষ প্রশংসা করে কিছু দিলে, রব্বুল ইজ্জতকে বিনা কারণে প্রশংসা করতে হবে, এটার নামই হচ্ছে হামদ। আর দুনিয়ার বুকে যে সমস্ত প্রশংসা করা হয় সেটার নাম হচ্ছে মাদহ। দুইটার মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। রব্বুল আলামিনের হামদ হয়, অন্যদের জন্য মাদহ হয়। কারণ রব্বুল আলামিন তিনি এমন সত্তা যিনি এমন কিছু দিয়েছেন যা আপনি চেয়ে নেননি। আপনাকে চোখ দিয়েছেন, আপনাকে নাক দিয়েছেন, আপনাকে চলার সম্পূর্ণ ব্যবস্থাপনা করে দিয়েছেন, এ সবই দিয়েছেন। এই জন্য পালাকাল হামদু ইয়া রব্বুল আলামিন, হে রব্বুল আলামিন আপনার জন্য যাবতীয় হামদ, আপনি হামদের উপযুক্ত। আনতা আহাক্কু আন তুহমাদ, আপনার প্রশংসা করার, আপনার হামদ প্রকাশ করাই সবচেয়ে উপযুক্ত। আর কেউ এই জায়গায় পৌঁছতে পারবে না। আল্লাহর সাথে ইহসানের দাবি হচ্ছে আল্লাহর জন্য যাবতীয় হামদ প্রকাশ করা। ঈমানদার সব সময় হামদের মধ্যে থাকে। ভালো কিছু বললে সে আলহামদুলিল্লাহ বলে, আর খারাপ কিছু হলে সে বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর হামদ প্রকাশ করে। ঈমানদার কখনো আল্লাহর প্রশংসা থেকে দূরে থাকতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শিক্ষা দিয়েছেন। কারণ আল্লাহর সাথে ইহসানের অষ্টম পর্যায় হচ্ছে আল্লাহর প্রশংসা করা, তার সানা সিফত সবসময় তার গুণগান করা, সবসময় তার কথা বলা। এটা পর্যায় হচ্ছে আল্লাহ তাআলা যে বড় বড় ইবাদতগুলি দিয়েছেন, এই ইবাদতগুলি একমাত্র আল্লাহর জন্য সম্পন্ন করা। কোন ইবাদত দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, বুনিয়াল ইসলামু আলা খামসিন আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমা সালাহ ওয়া তুতি যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘোষণা করেছেন, রব্বুল ইজ্জতের সাথে যদি ইহসান করতে হয়, এই পাঁচটি বড় বড় যে ইসলামের মূল ভিত্তিগুলো একমাত্র আল্লাহর জন্য সম্পন্ন করতে হবে। দশম যে কাজটি করতে হবে ইহসানের, তা হচ্ছে আল্লাহ রব্বুল ইজ্জতকে আপনার নিকটে মনে করতে হবে। নিকটে অর্থ হচ্ছে যে আপনি মনে করবেন রব্বুল ইজ্জত তিনি আপনি দূরে থেকেও, আরশের উপর থেকেও আপনার অনেক কাছে। আর কাছে থাকার আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন আমার বান্দারা আমার সম্পর্কে প্রশ্ন করে কোথায় তিনি, তখন আপনি বলুন আমি অবশ্যই নিকটে। কিন্তু সেই নিকটের সাথে সাথে বর্ণনা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আরশের উপর থাকলেও তার মানুষের কথার জবাব দিতে দেরি হয় না, মানুষের আহ্বানে তিনি সাড়া দেন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন এরপরে ফালিয়াস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, আমার কাছেই যেন তারা চায়, আমার কাছে যেন তাদের দোয়া কবুল চায়, যাতে করে তারা সঠিক পথ পেতে পারে। সুতরাং একজন মানুষ সবসময় মনে করবে রব্বুল ইজ্জত তার সাথে আছেন, এই সাথে থাকা তার নিকটে আছেন, অর্থাৎ বিপদ আপদে তাকে উদ্ধার করবে, তার যাবতীয় কর্মকাণ্ড তিনি পরিচালনা করবেন। এটাই রব্বুল ইজ্জতের এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের অর্থ, যেখানে তিনি বলেছিলেন আনতা বুদাল্লাহা কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে আল্লাহর ইবাদত করবে, প্রতিটি কাজ করার সময় মনে রাখবেন রব্বুল ইজ্জত তো আমাকে দেখছে। যখন সালাত আদায় করবেন তখন মনে করবেন রব্বুল ইজ্জত আমাকে দেখছে। দুনিয়ার বুকে যখন একজন মানুষ কোনো বড় মানুষের কাছে যায়, তখন তার সামনে অত্যন্ত ভীত বিহ্বল থাকে। সে রব্বুল ইজ্জতকে যদি আপনি মনে করতে পারেন তিনি আপনাকে দেখছে, আপনি তাকে দেখছেন,
এই অবস্থায় আপনি অবশ্যই সালাতের মধ্যে খুশু আসবে আপনার। আর যদি সে অবস্থা না থাকে, আপনার সালাত হবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুজন মানুষ সালাত আদায় করে, কারো অর্ধেক কবুল হয়, কারো 3/1 কবুল হয়, কারো 4/1 কবুল হয়। এভাবে বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারো 10/1 কবুল হয়, আর কারোটা মোটেই কবুল না হয়ে তার উপর নিক্ষিপ্ত হয়। কারণ সেখানে রব্বুল ইজ্জতকে তার কাছে সে কোনোদিন চিন্তা করেনি যে রব্বুল ইজ্জত তার কর্মকাণ্ড দেখছে। এই জন্য ইবাদতের ক্ষেত্রে বড় যে কাজটি করতে হবে, যে বেশি বেশি করে মনে রাখতে হবে রব্বুল ইজ্জত আমাকে দেখছেন। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। 11তম যে কাজটি করা দরকার, যদি আল্লাহর সাথে ইহসান করতে হয়, তা হচ্ছে রব্বুল ইজ্জত সম্পর্কে সুধারণা রাখতে হবে। আল্লাহ রব্বুল ইজ্জত সম্পর্কে সুধারণা না রেখে মানুষের উপায় নেই। আপনি সবসময় ইবাদত করবেন, সাথে সাথে আল্লাহর সাথে সুধারণা রাখবেন আল্লাহ রব্বুল ইজ্জত আমার ইবাদত কবুল করছে, এই ধারণা রাখতে হবে। কিন্তু ভয়ও থাকতে হবে, যদি কবুল না হয় আমার কি হবে, এই ভয়টাও থাকবে। কিন্তু যখন দুনিয়া থেকে যাবেন, সেই যাওয়ার মুহূর্তে অর্থাৎ আখিরাতে পা দেবার মুহূর্তে যখন দুনিয়া থেকে চলে যাবে, তখন একজন মানুষ সবসময় আল্লাহ সম্পর্কে সুধারণা রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ না করে মৃত্যুবরণ মারা না যায়। অর্থাৎ তাকে অবশ্যই মৃত্যুর সময় আল্লাহ সম্পর্কে সুধারণা রাখতে হবে যে আল্লাহ, আমি যতটুকু ক্ষমতা ছিল করেছি, গুনাহ করেছি, তোমার কাছে আমার গুনার চেয়ে তোমার রহমত অবারিত অনেক বড়, তুমি আমাকে ক্ষমা করে দিতে পারো, তোমার এই আশা আমার আছে। এই সুধারণা নিয়ে যে ব্যক্তি যাবে, রব্বুল ইজ্জত তাকে ক্ষমা করে দিবেন। এই জন্য একজন মানুষের বড় কাজ হবে 11তম যে কাজটি আমরা বলছি, যে যেই কাজই করি না কেন তা হচ্ছে ইখলাসের সাথে করব, নিয়তটা ঠিক রাখবো, রব্বুল ইজ্জতের সাথে সুধারণা পোষণ করব। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমি বলছিলাম কিভাবে আল্লাহ তাআলার সাথে আমাদের ইহসান হবে। এখন আমি কিছু পয়েন্ট উল্লেখ করব যেগুলোতে মানুষের সাথে কিভাবে ইহসান আমাদের করতে হয়, সৃষ্টির সাথে ইহসান করার নির্দেশ কি আল্লাহ তাআলা দিয়েছেন কিনা। মহান রব্বুল ইজ্জত বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, পিতা মাতার সাথে ইহসান করো। কিভাবে ইহসান করতে বলেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যদি তারা বৃদ্ধ হয়, একজন অথবা দুজন, তখন তারা যদি কোনো কথা বলে, তাদের সাথে কথা বলার সময় তুমি উফ শব্দ ব্যবহার করো না, ধমক দিও না। উফ অর্থ হচ্ছে এমন কোনো কথা যা বিরক্তি প্রকাশক কিছু হতে পারবে না, বিরক্তি প্রকাশ করতে পারবেন না, হাসি মুখে বরণ করে নিতে হবে। এটার নামই হচ্ছে ইহসান। আপনার বাবা আপনাকে একটা খারাপ কথা বলেছে, আপনি খারাপ কথা বলতে পারবেন না। আপনার দায়িত্ব হচ্ছে বাবার সাথে উত্তম আচরণ করা, সর্বোত্তম আচরণ নাম হচ্ছে ইহসান, যেটা আমরা একটু আগেই বলেছি। অনুরূপভাবে আল্লাহ তাআলা পিতা মাতার সাথে ইহসানের গুরুত্ব এত বেশি দিয়েছেন, তার ইবাদতের সাথে পরপরে সেটাকে নিয়ে এসেছেন যে আমার ইবাদত করো, ইবাদতে যেমন ইহসান করবে, পিতা মাতার সাথে ব্যবহারের ক্ষেত্রেও তোমাদের ইহসান করার প্রয়োজন রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা ইহসান লিখে দিয়েছেন, উত্তম আচরণ লিখে দিয়েছেন প্রত্যেকটি জিনিসের সাথে। শুধু আল্লাহর রব্বুল ইজ্জতের সাথে নয়, মানুষের সাথে ব্যবহারের ক্ষেত্রে ইহসান করতে হবে। ফাইজা কাতালতুম ফাহসিনুল কিতলা, যদি হত্যা করতেই হয় সুন্দরভাবে হত্যা করবে। হত্যা করা আমাদের জন্য নয়, রাষ্ট্রীয় পক্ষ থেকে কোনো নির্দেশ যদি হয়, কোনো কেসাস যদি হয়, কোনো কারোর শাস্তি প্রয়োগ হয়, সেখানে সুন্দরভাবে হত্যা করতে বলা হয়েছে, অর্থাৎ বিকৃতি করতে নিষেধ করা হয়েছে। ওয়াইজা যাবাহতুম ফাহসিনুল জিবহা, কোনো কিছু জবে করতে হলে, যদি কোনো মুরগি জবে করেন, সুন্দর করে তাকে জবে করতে বলা হয়েছে, আলাদা করতে বলা হয়নি যে আলাদা করে ফেলবে মাথা এবং ধড়, শরীর আলাদা করে ফেলে বলা হয়নি, বরং সুন্দরভাবে জবে করতে বলা হয়েছে। ওয়াল ইউহিদ্দু আহাদাকুম সুফরাতাহু, কেউ যেন তার ছুরিটাকে ধারাল করে নেয়। অনেকে আছে ধারাল নয় এমন কিছু দিয়ে
জবে করে সেটা ঠিক নয়, শরীয়তে নিষিদ্ধ করা হয়েছে, কারণ কষ্ট দেয়া হয় প্রাণীকে, সেটাও ইহসানের বিপরীত, এই জন্য শরীয়তে তা নিষেধ করা হয়েছে। ওয়াল ইউরিহ যাবিহাতাহু, যে জবে যেটা করছে, যেমন কোরবানির সময় আপনারা জবে করেন, সেটাকে যেন আরাম দেয়া হয়, শান্তির সাথে মরতে দেয়া হয়, সেটা চাওয়া হয়েছে। অনেক সময় দেখা যায় মরার আগেই তার সাল খোলা আরম্ভ করে, সেটা জায়েজ না, সেটা হারাম। অনেক সময় দেখা যায় তার রুহ চলে যাওয়ার আগেই ছুরি দিয়ে তার গলার ভিতরে বড় করে ধাক্কা দেওয়া, এটাও হারাম, কারণ এর মাধ্যমে তাকে কষ্ট দেওয়া হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে নিষেধ করেছেন। বান্দার সাথে ইহসান কিভাবে করবেন, আমি 11টি পয়েন্ট আলোচনা করব। 1 নম্বর হচ্ছে বান্দার সাথে ইহসান করবেন, যে আপনি তাদের খেদমত করবেন, তাদের অভাব মোচন করবেন, তাদের বিপদ আপদে এগিয়ে যাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুল লি আহলি, তোমাদের মধ্যে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম, আর আমি আমার পরিবারের কাছে উত্তম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করতেন, তখন তিনি ঘরের কাজ করতেন, অর্থাৎ পরিবারকে সাহায্য করতেন। এটা হচ্ছে ইহসান ইলাল খালক, মানুষের প্রতি ইহসান করার একটি নমুনা বা উদাহরণ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরে কারোর সাথে খারাপ ব্যবহার করেছেন এমন কথা কেউ কোনোদিন দেখাতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্র সারা দুনিয়ার মানুষের কাছে আজ গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে, যে মানুষ তিনি 11 জন নারী অথবা 9 জন নারীর সাথে তিনি কি ব্যবহার করেছেন। আজ আমাদের অনেকেই তাদের নারীদের সাথে সুন্দর ব্যবহার করতে পারি না, অথচ একজন নারীর সাথে তারা সুন্দর ব্যবহার করতে পারে না, অথচ বহুমুখী এই নারীগুলোর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যবহার করে দেখিয়েছেন যা প্রত্যেকের জন্য কিয়ামত পর্যন্ত আদর্শ নমুনা হিসাবে বিবেচিত হবে। দ্বিতীয় যেই জিনিসটি করা দরকার সেটা হচ্ছে পিতামাতার মন অর্জন করা। পিতামাতার মন অর্জন করলে আপনি ইহসান ইলাল খালক করলেন, সৃষ্টির প্রতি ইহসান করলেন। পিতামাতার মন অর্জনের বিভিন্ন দিক আছে, তারা অতি অল্পে খুশি হয়ে যায়। তাদের সাথে টেলিফোনে আলাপ করেন, দূরে থাকলে কাছে গেলে তাদের মাথায় চুমু খান, পায়ে চুমু খান, শরীয়তে সেটা বৈধ, অবৈধ নয়। তবে কদমবুসি নয়, যেটা আমরা বলি নাই, কদমবুসি নয়, তবে যেটা শরীয়তে বৈধ, মাথায় চুমু খাওয়া, হাতে চুমু খাওয়া শরীয়তে অনুমোদিত, তবে মাথা নিচু করে নয়, মাথার উপরে তুলে তাদের সাথে কথা বলে, তাদের সাথে সুন্দর হাসি মুখে কথা বলেন, পিতামাতার অন্তর জুড়িয়ে যাবে, তারা খুশি হবেন। এই ইহসান ইলাল খালক আপনার জন্য জরুরি। 3 নম্বর হচ্ছে ইহসান ইলাল জিরান, পড়োশীর প্রতি ইহসান করুন, দয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু, আর যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে সে যেন তার মেহমানকে মেহমানদারি করে, সম্মান করে। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, উত্তম কথা বলে অথবা চুপ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর শপথ করে বলছে সে ব্যক্তি ঈমানদার হতে পারবে না ওই ব্যক্তি যে ব্যক্তি তার পড়োশীকে তার কষ্ট থেকে নিরাপত্তায় না রাখবে, অর্থাৎ পড়োশীকে যে ব্যক্তি কষ্ট দেয় সে ঈমানদার হতে পারবে না। ইহসান ইলাল খালকের মধ্যে 3য় পর্যায়ে রয়েছে প্রতিবেশীর প্রতি দয়া করা। ইহসান ইলাল খালকের মধ্যে রয়েছে একজন ডাক্তার তার রোগীর যথাযথ সেবা করবেন। একজন ডাক্তার তিনি ভয় করবেন না যে এই হাসপাতালের প্রধান পরিদর্শক তিনি দেখছেন এটার জন্য নয়, আল্লাহ রাব্বুল ইজ্জতকে ভয় করে, এবং তিনি চিন্তা করবেন এটা আমার দায়িত্ব পালনের জন্য তিনি রোগীদের প্রতি যথাযথ আচরণ করবেন, এবং তাদেরকে এমন কোনো জিনিস লিখে দিবেন না যা তাদের পয়সা খরচ করার মাধ্যম হয়ে যায়। অনেক সময় দেখা যায় তারা যা প্রয়োজন অপ্রয়োজনীয় অনেকগুলো জিনিস দিয়ে দিবে যাতে করে তাদের অনেক পয়সা খরচ হয় অথবা তাদের কোনো উদ্দেশ্য সাধন হয়। নাউযু বিল্লাহি মিন যালিক। অনুরূপভাবে ইহসানের একটি পর্যায় হচ্ছে একজন টিচার, একজন শিক্ষক তার ছাত্রদের ব্যাপারে উত্তম আচরণ করবেন। যা না শিখালে নয় তিনি শিখাবেন, এটা অপেক্ষা করবেন না যে শিখাবো না বা পয়সা দিলে শিখাবো বা আলাদা টিউশনি ফি নিব, এই জাতীয় চিন্তা করলে তিনি ইহসান করলেন না। অনুরূপভাবে একজন চাকরিজীবী তার চাকরির ক্ষেত্রে সর্বোত্তম কাজটি করবেন,
চাকরি যিনি দিয়েছেন তিনি দেখুক আর না দেখুক, আল্লাহ তাআলা কিন্তু তাকে দেখছেন। এই চিন্তা মাথায় রাখতে হবে। সর্বোত্তম কাজটি তিনি করবেন আল্লাহ রব্বুল ইজ্জতকে খুশি করার জন্য। দুনিয়ার বুকে তার নাম না হলেও রব্বুল ইজ্জত কিন্তু তার নাম লিখে রাখবেন এবং তার সওয়াব তিনি একটু বঞ্চিত করবেন না। অনুরূপভাবে অনেকে কর্মচারী আছে, কর্মচারীরা অনেক সময় কাজ করে না, অপেক্ষা করে যে মালিককে দেখবে না। দোকানদার মালিকদেরও উচিত, দোকানদারের কর্মচারীদেরও উচিত যে মালিকের দেখার অপেক্ষা না করে আল্লাহকে ভয় করে এবং ইহসানুল খালক সৃষ্টির প্রতি ইহসান করে যেন সুন্দরভাবে তার দায়িত্ব যথাযথভাবে পালন করে। ইহসানুল খালক সৃষ্টির প্রতি ইহসানের পঞ্চম পর্যায় হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষের সাথে সহিষ্ণুতা আচরণ করা, মানুষের সাথে তাদের ক্রোধ নিবারণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক লোক তার চাদর দিয়ে এমন জোরে টান দিলেন, রাসূলের শরীরে দাগ পড়ে গেল এবং বলল, ইয়া মুহাম্মদ, আপনি আমাকে আল্লাহর হক দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে বললেন, হে লোকেরা, এই লোককে আল্লাহর হক দিয়ে দাও। কিন্তু তিনি খুব কষ্ট পেয়েছিলেন, তার শরীরে দাগ পড়ে গিয়েছিল। মানুষের কষ্টের কারণেও, মানুষ তাকে কষ্ট দিলেও তিনি হাসি মুখে তা বরণ করে নিয়েছেন। এটাই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ। এই জন্য ইহসানুল খালক আমাদের অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ মুহসিনদের অবশ্যই পছন্দ করেন। ইহসানের আল্লাহ সৃষ্টির প্রতি ইহসানের আরেক পর্যায় হচ্ছে, ষষ্ঠ পর্যায় হচ্ছে মানুষকে ছাড় দেয়া। যত বেশি ছাড় দিবেন তত আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু আবদান সামহান ইযা বাআ ওয়া সামহান ইযা ইশতারা ওয়া সামহান ইযা ইক্তাদা। আল্লাহ তাআলা ওই বান্দাকে রহমত করুন যেই বান্দা যখন বেচে তখনও ছাড় দেয়, যখন কিনে তখনও ছাড় দেয়, আর যখন বিচার ফয়সালা করে তখনও ছাড় দেয়। ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা রহমত করুন। দুনিয়ার বুকে যত মারামারি হানাহানি হয়, এই কথা কাটাকাটিতে যদি ছাড় দিতে পারেন কিন্তু মারামারি হানাহানি হবে না এবং সেখানে আল্লাহর রহমত থাকবে, আর এটাই হচ্ছে ইহসান। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে এক লোককে নিয়ে আসা হবে, তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কি আমল করেছ? বলছে, আমি কিছু করিনি, তবে মানুষকে আমি ঋণ দিতাম, যখন দিতে না পারতো তখন আমি ছাড় দিতাম। আল্লাহ রাব্বুল ইজ্জত বলবেন, এটা তো আমার কাজ, আমি তাকে ইহসান দেখাবো, আজকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। সুতরাং এই ইহসান আমরা করতে পারি, মানুষের প্রতি ছাড় দিয়ে যত বেশি সম্ভব ছাড় দেওয়ার প্রবণতা আমাদের অবলম্বন করা উচিত। মানুষের ইহসানের আরেক পর্যায় হচ্ছে মানুষের সাথে নম্র ব্যবহার করা, হাসি মুখে মানুষের সাথে সাক্ষাৎ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহকিরান্না মিনাল মারুফ ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামান্যতম ভালো কাজকেও খারাপভাবে দেখবে না, যদিও তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাতের বিষয়টি হয়। এটাও ইহসানুল খালক। অনুরূপভাবে ইহসানুল খালকের আরেকটি পর্যায় হচ্ছে মানুষের অন্তরে খুশি প্রবেশ করানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের জন্য উপকারী হয়। মানুষের অন্তরে কেউ যদি কোনো খুশি প্রবেশ করে দেয় এবং কারো বিপদ থেকে উদ্ধারের প্রচেষ্টা চালায়, কারো ঋণ যদি কোনো ঋণ থেকে তাকে মুক্ত করে দেয়, তার থেকে ভয় দূর করে চেষ্টা করে এবং কারো ক্ষুধা নিবারণ করে দেয় ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবশেষে বললেন যে মসজিদে নববীতে এক মাস মসজিদে নববীতে ইতিকাফ করার চেয়েও তার সওয়াব অনেক বেশি হবে। সুতরাং এই মানুষের অন্তরে খুশি প্রবেশ করানো, ভালো কিছু বলে, অনেক মানুষ আছে অন্তরটা তার বিভিন্ন কারণে মন খারাপ হয়ে আছে, তাকে কিছু বলে তার অন্তরে খুশি প্রবেশ করিয়ে দেয়া, এটাও ইহসানুল খালক, মানুষের প্রতি ইহসান করা। অনুরূপভাবে ইহসানের পর্যায় হচ্ছে জ্ঞান দান করা, খুতবা হোক, আলোচনা হোক, এটা মানুষের প্রতি জ্ঞান দান করা, এটা ইহসান। জ্ঞান নিয়ে মরে যাওয়া ইহসান নয়, যতটুকু আপনি জানেন সেটা জানিয়ে দেয়া। একজন মানুষ যখন ওযু করছে, ভুল করছে, তাকে জানিয়ে দিবেন, ওযুতে নিয়ত করছে কিনা তাকে স্মরণ করিয়ে দিবেন, সালাতের মধ্যে তার সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা, সালাতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেটা তাকে জানিয়ে দিবেন। এটা ইহসানুল খালক, মানুষের প্রতি এটা ইহসান। ইহসান মাল দ্বারা, সম্পদ দ্বারা হয়,
অনুরূপভাবে ইহসান শরীর দ্বারা হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজার কাছে এসে বললেন যে আমি নিজের উপর ভয় করছি আমার না ধ্বংস হয়ে যাবে, আমি তো মরে যাব। যখন নবুয়তের প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে আসলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা কয়েকটি কথা বলেছিলেন। তার মধ্যে একটা ছিল ইন্নাকা লাতাহমিলুল কাল্লা, আপনি বোঝা বহন করেন যারা বোঝা বহন করতে পারে না। ওয়া তাকসিবুল মাদুম, যাদের খাবার নাই তাদের জন্য খাবার অর্জন করে খুঁজে দেন। ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, যাদের হক নষ্ট হয়েছে হক উদ্ধারের জন্য আপনি প্রচেষ্টা চালান। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, যেই চরিত্রের কারণে আল্লাহ তাআলা তার মধ্যে এই চরিত্র পছন্দ করে নিয়েছেন এবং তাকে আল্লাহ তাআলা নবুয়তে ভূষিত করেছেন। এটা হচ্ছে নবুয়তি চরিত্র। সুতরাং ইহসান ইলাল খালকে আমাদের অত্যন্ত জরুরি। সৃষ্টির প্রতি ইহসান আমাদের প্রয়োজন রয়েছে। ইহসান করলে আমরা কি উপকারিতা পাবো? ইহসান করলে কি উপকারিতা পাবো? রব্বুল ইজ্জত ঘোষণা করেছেন যে আল্লাহর মহব্বতে তারা ভূষিত হবে, আল্লাহ রব্বুল ইজ্জত তাদেরকে মহব্বত করবেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আর তোমরা ইহসান করো। এতক্ষণ যা বললাম আল্লাহর সাথে ইহসান এবং বান্দার সাথে ইহসান, এই ইহসানের পরিণাম কি? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুহসিনদের ভালোবাসেন। আল্লাহর ভালোবাসায় সিক্ত হওয়া সবচেয়ে বেশি জরুরি। দুনিয়ার বুকে মানুষ অনেকেই দাবি করে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, এটা দাবি। এর প্রমাণ ওই সময় হবে যখন আল্লাহ আপনাকে ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরিল আলা ইন্নী আহবাবতু ফুলানান ফাহিব্বা, আমি যখন আল্লাহ রাব্বুল ইজ্জত কোনো মানুষকে ভালোবাসেন, আকাশে তিনি ডেকে জিবরিলকে বলেন যে জিবরিল আমি অমুককে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো। জিবরিল তখন ডেকে বলেন আলা ইন্না রাব্বাকুম আহাব্বা ফুলান ফাহিব্বু, হে সাবধান, তোমাদের রব দুনিয়ার বুকে অমুককে ভালোবাসছেন, তোমরাও তাকে ভালোবাসো। তখন ফায়ুহিব্বুনাহু, তারা তাকে ভালোবাসতে আরম্ভ করে। ওয়ায়ুদাউ লাহুল কবুলু ফিল আরদ, জমিনের বুকেও তার জন্য ভালোবাসা ঢেলে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল ইজ্জতের ভালোবাসা এক জায়গায় হলে বাকি সব সহজ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ইহসানকারীদের ভালোবাসেন তিনি ঘোষণা করেছেন। এই জন্য আল্লাহর ভালোবাসা পেতে হলে এই ইহসান আমাদের দরকার রয়েছে। ইহসান দেখাতে হবে আল্লাহর সাথে এবং সৃষ্টির সাথে, সে ইহসানের কাজ আমাদের করে যেতে হবে। দ্বিতীয় যে উপকারিতা তা হচ্ছে যদি ইহসান করেন আল্লাহ রাব্বুল ইজ্জতকে সাথে পাবেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা তাকওয়া অবলম্বন করবে এবং যারা ইহসান করবে আল্লাহ তাআলা তাদের সাথে রয়েছেন। বিপদে আপদে সর্ব অবস্থায় রব্বুল ইজ্জত তাদেরকে সাহায্য করবেন। তৃতীয় উপকারিতা হচ্ছে ইহসান যারা করবে তারা জান্নাত দিয়ে ধন্য হবে। মহান রব্বুল ইজ্জত বলেছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, যারা তাকওয়া অবলম্বন করবে জান্নাতে থাকবে এবং প্রস্রবণে থাকবে। আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, রব্বুল ইজ্জত তাদেরকে যা দেবে তা তারা গ্রহণ করবে। কেন? কারণ তারা ইতিপূর্বে ইহসানকারী ছিল। ইহসানকারী হলে জান্নাতে যেতে পারবেন এবং সেখানে রব্বুল ইজ্জত যা দিবে সবই নিতে পারবেন, দাবি করে নিতে পারবেন। মহান রব্বুল ইজ্জত অন্য আয়াতে বলছেন ফাআতাহুমুল্লাহ বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন, তারা যা করেছে এর বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। এমন জান্নাত যে জান্নাতের তল নিচ দিয়ে প্রস্রবণ সমূহ প্রবাহিত আছে। আর এটা হচ্ছে মুহসিনদের পরিণতি, যারা মুহসিন হবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থাপনা রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের ব্যবস্থাপনার মাধ্যমে দুনিয়াতে সবচেয়ে বড় যে জিনিসটি মানুষ ইমানদার চায় সেটা হচ্ছে জান্নাতে যাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। সুতরাং এই জান্নাতে যাওয়ার এই সার্টিফিকেট তিনি দিয়ে দিচ্ছেন যদি ইহসান আমরা করতে পারি। সুতরাং আমাদের ইহসান করা উচিত। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি বলছিলাম ইহসানের উপকারিতা কি। ইহসানের 4 নম্বর উপকারিতা হচ্ছে যে ইহসানের মাধ্যমে আপনি আল্লাহর রহমতে অভিষিক্ত হতে পারেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাউফান ওয়া তামআ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যারা মুহসিন তাদের নিকটেই আল্লাহর রহমত রয়েছে। আল্লাহর রহমত তারা পাবে যারা ইহসান করবে। সুতরাং আমাদের বেশি বেশি করে ইহসান করা উচিত। পঞ্চম উপকারিতা হচ্ছে
আল্লাহর সন্তুষ্টি আমরা পাবো। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা তাবাউ বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যারা রব্বুল ইজ্জতকে যথাযথভাবে রব্বুল ইজ্জতের যথাযথভাবে ইহসান করবে, রব্বুল ইজ্জতের কর্মকাণ্ডে তার সাথে ইহসানের আচরণ করবে, আল্লাহ রব্বুল ইজ্জত তাদের উপর সন্তুষ্ট হবেন এবং তারাও রব্বুল ইজ্জতের উপর সন্তুষ্ট হবেন। ষষ্ঠ হচ্ছে আল্লাহ তাআলা তাদের কোনো আমলেই নষ্ট করবেন না। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, যারা ইহসান করবে তাদের কোনো আমল তিনি বিনষ্ট করবেন না। সপ্তম হচ্ছে রব্বুল ইজ্জত তাদের দুনিয়ার বুকে যারা ইহসান করবে, রব্বুল ইজ্জত ঘোষণা করছেন যে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে দিবেন, শত্রুও বন্ধু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। অষ্টম হচ্ছে কল্যাণের ব্যবস্থাপনা করে দিবেন। আল্লাহ তাআলা যদি কেউ ইহসান করে তার জন্য কল্যাণের ব্যবস্থা করে দিবেন। রব্বুল ইজ্জত বলছেন, আল্লাহ তাআলা বলছেন ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, যদি কল্যাণ ইহসান করো তোমাদের নিজের প্রতি ইহসান করলেন, নিজের প্রতি তুমি ইহসান করলে, তোমার প্রতি তুমি ইহসান করো, তুমি যে ইহসানই করো না কেন সব রব্বুল ইজ্জত সেটা তোমার প্রতি ফিরিয়ে দিবেন। আর নবম হচ্ছে যেই কোনো কাজ করব তার বিপরীত অবশ্যই আল্লাহ তাআলা আমাকে দান করবেন। আল্লাহ তাআলা বলছেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, দুনিয়ার বুকে রাত্রি জাগরণ করে সালাত আদায় করেছেন, আল্লাহ আপনাকে এমনি ছেড়ে দিবেন না, আপনাকে অবশ্যই সেই রকম নেয়ামত দিবেন জান্নাতে, যেই নেয়ামতের আপনি আশা করেননি তার চেয়েও বেশি তিনি আপনাকে প্রদান করবেন। আল্লাহ তাআলা দশম যে কাজটি করবেন সেটা হচ্ছে লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম ওয়া যালিকা জাযাউল মুহসিনিন, আল্লাহর কাছে যা চাইবেন তাই তিনি দিবেন, কারণ এটাই হচ্ছে মুহসিনদের প্রতিদান। আল্লাহ তাআলা বলছেন যা চাইবেন তা দিবেন, তার মধ্যে 11তম সে প্রতিদান, যে প্রতিদানের উপরে আর কোনো প্রতিদান হতে পারে না, সেটা হচ্ছে রব্বুল ইজ্জতকে দেখা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা ইহসান করবে তাদের জন্য জান্নাত রয়েছে, আরো বাড়তি জিনিস রয়েছে। বাড়তি জিনিস কি? হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, রব্বুল ইজ্জত তাকিয়ে বলবেন হে জান্নাতীরা তোমাদেরকে কি বাড়িয়ে দেব না? তখন জান্নাতীরা বলবে আলাম তুবাইয়িদ ওয়ুজুহানা, আপনি কি আমাদের চেহারাকে শুভ্র করে দেননি? আলাম তুদখিলনাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করেননি? আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত কি করেননি? আর কি আমাদেরকে বাড়িয়ে দিবেন? রব্বুল ইজ্জত বলবেন যে হ্যাঁ, আমার কাছে তোমাদের জন্য বিশেষ পুরস্কার রয়েছে। সেই পুরস্কার কি? তখন তিনি তার চেহারা আমাদেরকে দেখাবেন এবং সেটা হবে সবচেয়ে বড় নেয়ামত। এই নেয়ামত পেতে হলে দুনিয়ার বুকে ইহসান করে চলতে হবে। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া সান্না বিমালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া সাল্লাতু বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بعشرا فقولوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم انصر المسلمين في كل مكان وأيدهم بتأييدك يا رحمن اللهم انصرهم يا أكرم الأكرمين يا مجيب السائلين আল্লাহ আমাদের সন্তানদেরকে দ্বীনের উপর রাখো, আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো, আল্লাহ আমাদের যাবতীয় গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে তুমি তোমার আমলের জন্য কবুল করো, আল্লাহ আমাদের ইহসান করা তৌফিক তুমি দান করো, আল্লাহ দুনিয়ার বুকে প্রতিটি কাজ যেন তোমার সন্তুষ্টি বিধান করতে পারে তৌফিক আমাদের দান করো, আল্লাহ আমাদের যাদের অভাব আছে অভাব গুছিয়ে দাও, আল্লাহ যাদের বিপদ আপদ বিপদ থেকে উদ্ধার করে দাও, আল্লাহ যারা কবরে শুয়ে গেছে তাদের তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আল্লাহ তাওহীদবাদীদের তুমি সাহায্য করো, আল্লাহ আল্লাহ তাওহীদের ঝান্ডা সারা দুনিয়াতে উড্ডীন করে দাও, আল্লাহ আমাদের দেশে যারা কবর পূজারী আছে এই জাতীয় মানুষদের মধ্যে আল্লাহ তাওহীদের দাওয়াত তুমি শুধু প্রসারী করে দাও, আল্লাহ 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 তাওহীদের দাওয়াতকে তুমি প্রসার করে দাও, আল্লাহ আমাদের তুমি কবুল করো, আল্লাহ তোমার দাড়ি হিসেবে তুমি কবুল করো, আল্লাহ আমাদের সন্তানদের কবুল করো, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমাদের নারীদেরকে হেশমত এবং আল্লাহ তাদেরকে ইজ্জতের সাথে থাকা তৌফিক দান করো, আল্লাহ আল্লাহুম্মা আগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।